আসসালামু আলাইকুম প্রাণের বন্ধুরা, এই ভয়েসটা একটু শুনেন, পরবর্তীতে এই ভয়েসের পরে কিছু কথা বলতেছি। ওপেনলি বলতেছি, আমি এখন একটু ওইখানে যাবো, 10 টাকা সময় দেবো। যে মোবাইল নিয়ে আমার মোবাইল টোবাইল ভিডিও নিয়ে একদম আমার নাবো, ও হলো খানগুলা শহরের বাচ্চা। আসলে এখানে হয়তো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বিলাল ভাই মুখ দিয়ে বলে ফেলাইছে। এর প্রধান কারণ বা পিছনের কারণ অনেকেই আমরা হয়তো বা জানি না। আসলে এখানে কিন্তু অনেক কিছু হয়ে গেছে, আপনাদেরকে আস্তে আস্তে আমি সবকিছু খুলে বলি। বিষয়টা হচ্ছে, একটা মানুষ ভাই কন্টিনিউয়াসলি মিডিয়ার সামনে থাকা, মোবাইলের সামনে থাকা ভাই অনেক প্যারাদায়ক। মাথায় ব্রেনে অনেক সমস্যা হইতে পারে বা খারাপ লাগে। সেই কাজটা বিলাল ভাই বলছে যে তোমাদের যদি কারো ভিডিও বা শর্ট কোনো কিছু লাগে, সেক্ষেত্রে আমি পরবর্তীতে দেই, আমরা একটা কাজে আসছি, মানবিক কাজটা শেষ করে পরবর্তীতে তোমাদেরকে যার যা লাগে আমরা দিচ্ছি। বাট এইখানে যারা নতুন ক্রিয়েটর বা যারা ভাইরাল হইতে আসছে, তারা কিন্তু কেউ মানতাছে না। কন্টিনিউয়াসলি তারা কিন্তু মোবাইলের ক্যামেরা অন করে, ফ্ল্যাশ অন করে তার চোখে ধরতাছে, মুখে ধরতাছে। সেই ক্ষেত্রে ভাই বলছে, দেখেন আপনারা একটু ওয়েট করেন বা ধৈর্য ধরেন, আমি আপনাদেরকে ভিডিও দিব, সমস্যা নাই। আসলে মানুষ হিসেবে বিলাল ভাই ওইরকম মানুষ না, আপনারা যেটা ভিডিওতে শুনছেন আসলে এরকম না। উনি অনেক বড় একটা মনের মানুষ, অনেক ভালো একটা মানুষ। তো সবাই এটা নিয়ে মন্দ ভাবে প্রচার করবেন না, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, উনি ভালো মানুষ, ওনার পাশে থাকেন, ওনাকে সাপোর্ট করেন। ওনাকে যারা ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তারা আহ আমাদেরকেও সাপোর্ট দিতেছেন, ভালোবাসা দিতেছেন। এরকম আমরা কাজ না করি যেটাতে আসলে নিজের মনে থেকে কষ্ট নিয়ে মানুষ বাড়ি ফিরে। উনি সামাজিক এবং মানবিক কাজের জন্য কিন্তু নিয়োজিত। ওনার কাজটা ওনাদেরকে করতে দেন, আপনারা ভিডিও করেন, দূরে থেকে করেন, বাট এরকম প্যারা দিয়েন না যাতে ওনার খারাপ লাগে, আপনাদেরকে দুই চারটা অন্ধমন্দ কথা বলে। আশা করছি সবাই ভিডিওটা বুঝতে পারছেন। আর কেউ ওনার নিয়ে নেগেটিভ ভিডিও করার দরকার নাই, আপনাদেরকে রিকোয়েস্ট করি। আসলে উনি ওই সেন্সে ওই কথাটা বলে ফেলাইছে। আপনাদের কাছে ওনার হয়ে আমিও ক্ষমা চাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন।